আপনাকে দিয়ে শুরু করি মহারাজ। আজ আমাদের বলতে খারাপ লাগছে, কষ্ট হচ্ছে যে এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, সেই বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে ধরে ধরে খুন করা হচ্ছে, কুপিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে শুধুমাত্র গলায় কণ্ঠিমালা আছে বলে। আজ মহিলারা ছুটে গিয়েছেন এক বস্ত্রে, শরণার্থী হয়েছেন 1971-এর পর, 1947-এর পর আবারও তাদের ঘর ছাড়তে হয়েছে শুধুমাত্র তারা সনাতনী হিন্দু বলে। এটার কতদিন চলবে? এটা তো সূত্রপাত। দেখুন, আমরা ভুলে যাচ্ছি স্বামী বিবেকানন্দের বাংলা থেকে এখন এটা ববি হাকিমের বাংলা হয়ে গেছে, এখন এটা হুমায়ুন কবিরের বাংলা হয়ে গেছে। যারা প্রকাশ্য দিবালোকে বলছে যে যারা হিন্দু হয়ে জন্মেছে তাদের জন্মানোটা তাদের দুর্ভাগ্য, তাদেরকে দাওয়াতে ইসলাম দিচ্ছে। ভাবুন, মন্ত্রণালয়ের একটি ইম্পর্টেন্ট পোস্টে বসে যিনি আমাদের কলকাতার মহানাগরিক, যেই পোস্টটা একসময় নেতাজি সুভাষচন্দ্র বোস অলঙ্কৃত করতেন, তো বিবেকানন্দের ভাবধারা আপনার মনে হয় ববি হাকিম মানে দুর্গাপুজো করলেই কি সে মা দুর্গার ভক্ত হয়ে যায়? আর নামাজ পড়লেই কি সে মুসলমান হয়ে যায়? আমি জানতে চাই, এই বাংলা বাঙালিদের জন্য, সনাতনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা বারবার বলেন স্বামী বিবেকানন্দ গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল সনাতন ধর্ম এবং হিন্দু ধর্মের কথা তিনি বলেছেন সংস্কৃতির কথা। কিন্তু বাঙালি হিন্দুরা বাংলাদেশ ছেড়ে বাংলা এসে আছে, কিন্তু সেই সনাতনী হিন্দুদের মুর্শিদাবাদ ছেড়ে মালদা যেতে হচ্ছে। কোথায় আইন শৃঙ্খলা? পুলিশ কি করছে? এটুকু আপনি বলুন যে আপনি কি ছবিটা দেখতে পাচ্ছেন। বিষয়টা হলো, দেখুন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তো ভারতবর্ষ ভাগ হয়েছে এবং পশ্চিমবঙ্গটা ডেডিকেট করা হয়েছে বাঙালি হিন্দুদের জন্য। এখন বিষয় হলো, আমি যখন ছোট ছিলাম আপনার চ্যানেলে আমি বলেছি যে মুসলমান শুনতাম 25%, তারপর বেলে হলো 27%, তারপরে এখন এই মুহূর্তে 32%। এই যে কন্টিনিউয়াসলি এই মানে শেষ 20 বছরে এই 7-8% বেড়ে গেল, সেই সঙ্গে পাল্লা দিয়ে এইভাবে আইন শৃঙ্খলার অবনতি এবং এই হিন্দুদের উপর অত্যাচারটাও বেড়ে গেল। এখন এই গুণিতক ভারে যে বাড়ছে, ইনফিল্ট্রেশন হচ্ছে, আমরা দেখছি যে ভোটার আইডি যে লিস্ট, সেখানেও যে গন্ডগোলগুলো হচ্ছে। তো ভোট ব্যাংক এখানে কাজ করছে বলছেন। ভোটা ব্যাপারটাও কিছুই নয়। আপনি দেখবেন তৃণমূলের দক্ষিণ 24 পরগনা যিনি জেলা সভাপতি সুভাষিস ভট্টাচার্য না কি নাম উনার, সুভাষিস চক্রবর্তী উকিল বাবু, উনি বলছেন হিন্দুদের গ্রামে যেগুলি রয়েছে তা হিন্দুদের ভোট দিতে দেওয়া যাবে না। কেন বলছে? রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, আমি বোঝার চেষ্টা করি। নিয়াজি বাবু, আমার পরিষ্কার প্রশ্ন, আজ সিরিয়াস গোটা বাংলার অস্তিত্ব, গোটা বাংলার ভবিষ্যৎ আজ কি সংকটে রয়েছে? আমাদের সংবিধান, আজ বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী, যিনি সংবিধান প্রণেতা, সেই সংবিধানে মৌলিক অধিকার 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদ আমায় অধিকার দেয় আমি কি ধর্ম পালন করব, কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কণ্ঠি পড়ার জন্য, শুধুমাত্র গলায় মারা পড়ার জন্য, মন্দির থাকার জন্য দেখে থেকে হামলা চালানো হচ্ছে। সন্তু, আমার মনে হয় ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। 1946 সালের আগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটেছিল, বাংলার বুকে আবার সেই ঘটনাগুলো ফিরে আসছে। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন হিন্দু বাঙালির হোমল্যান্ডের জন্য। ঠিক এই কারণে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পূর্ব পাকিস্তান হলো, সেখান থেকে অত্যাচারিত হিন্দুরা পালিয়ে সেখানে আশ্রয় পেয়েছিল। আজ আমাদের অত্যন্ত লজ্জার ব্যাপার সন্তু যে আজ মুর্শিদাবাদ থেকে হিন্দু বাঙালি মহিলাদের পালিয়ে যেতে হচ্ছে ইজ্জত হাতে করে। আর তখন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন ওরা তো বাংলার বাইরে পালিয়ে যাননি, বাংলার মধ্যেই পালিয়ে গেছেন। অর্থাৎ পালিয়ে যাওয়া নিয়ে তিনি লজ্জা না পেয়ে, সেটাকে ব্যাপারে ব্যবস্থা না নিয়ে, ছোট্ট ঘটনা বলছেন জয়প্রকাশ মজুমদার, ছোট্ট ঘটনা বলছেন জয়প্রকাশ মজুমদার। এই সংস্কৃতিটা, অর্থাৎ হিন্দু বাঙালির হোমল্যান্ড যে পশ্চিমবঙ্গ ছিল, সেখান থেকে হিন্দু বাঙালিকে প্রাণ হাতে করে, ইজ্জত হাতে করে হিন্দু মহিলাদের পালিয়ে যেতে হচ্ছে। এটা ভারতের লজ্জা। আজ বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, ভারতের সংবিধানের লজ্জা। এটা সংবিধান রক্ষা করতে ব্যর্থ এখানকার সরকার, এই ঘটনা চোখে আঙুল দিয়ে। ভারত সরকার কি করছে? দেখুন, ভারত সরকার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছেন, দেশের আইন মানব না এবং আমার রাজ্যে করতে দেব না। কোনো মুখ্যমন্ত্রী এর কোনো রাস্তা নেই। আপনি তো প্রচুর পড়াশোনা করেন, পলিটিক্যাল জ্ঞান রয়েছে, আপনি সংবিধানটাও ভালোভাবে জানেন। আমি পরিষ্কার সাদা বাংলায় শুনতে চাইছি, বাংলার মানুষ শুনছে। আপনি বলুন, কোনো মুখ্যমন্ত্রী যদি বলে আমি ভারতের এই আইনটা মানি না, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার কোনো রাস্তা রয়েছে? রাস্তা খোলা রয়েছে, ব্যবস্থা নেওয়ার রাস্তা রয়েছে, অথচ ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র সরকার। এটা না কোনটা? দেখুন, একটাই রাস্তা, তাকে বরখাস্ত করে এখানে রাষ্ট্রপতি শাসন কায়েম করা এবং আইনের শাসনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনা, তারপর তৃণমূল জিতে আসুক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।